1 বছর হিজরত করবার আগে এই সূরা নবীজির কাছে নাজিল হয়েছে। নবীজি এই সূরা নাজিল হওয়ার পর আপনার আর মাত্র 1 বছর বা তার চেয়েও কিছু কম মক্কা অবস্থান করেন। এরপরে তিনি হিজরত করে মদিনা মুনাওয়ারায় আসেন। আমরা দেখব যে এই সূরার যে নাম, এই আনআম শব্দটি 136 নম্বর আয়াত, 138 নম্বর আয়াত, 139 এবং 142 এই 4 জায়গায় এই আনআম কথাটা আছে বলেই গোটা সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আনআম। আনআম মানে গৃহপালিত পশু। এখন এই গৃহপালিত পশুর মধ্যে কোনগুলো হালাল আর কোনগুলো হারাম এটা আল্লাহ পাক এই সূরার মধ্যে জানিয়ে দিয়েছে। জাহিলি বর্বর যুগের যে কুসংস্কার ছিল, এই কুসংস্কারের প্রতিবাদ এই সূরায় করা হয়েছে। সূরার যে পরিবেশ, যে প্রেক্ষাপট নাজিল হওয়ার, এটা জেনে নিলে সহজ হবে। লিখেছে 12টি বছর পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত দিন অহর্নিশ তিনি আপনার লোকদের কল্যাণ কামনা করে এই কোরআনের দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন। কিন্তু সেখানকার নেতৃবর্গ, সেখানকার নেতৃস্থানীয় যাদের দ্বারা সমাজ এবং দেশ পরিচালিত হয়, তারা ইসলাম কবুল